বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে আমি সকাল থেকে কি করেছি তোমাদের কিছু দেখাইনি। আমি খুবই তাড়াহুড়ো থাকে সকাল থেকে, যেহেতু 12টার মধ্যে লাইভে আসতে হয় আমাকে। সকাল থেকে হুড়োহুড়ি করে কাজ করে যাই, একটার পর একটা। তোমাদের দাদাবাড়ি আছে, তোমাদের দাদাবাড়ি থাকলে আমার বেশি দেরি হয় কাজের। আর না থাকলে তো যেহেতু রান্নাটা হয়ে যায়, না থাকলে কাজে যায় 8টার সময়, রান্নাটা হয়ে গেলে যেন অর্ধেক কাজ হয়ে যায়। আর বাড়ি থাকলে তো রান্না আগে হয় না। আমিও ঘুম থেকে একটু দেরি করে উঠি বাড়ি থাকলে, অতএব পরপর একটা দেরি হলে কি হয় বলো তো, সব পর সব কাজের দেরি হয়, বুঝেছো তো। তো আজকে যেহেতু বাড়ি আছে, বিকেলে কাজ, তাই আজকে আমার ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে, রান্না বান্না সমস্ত কাজেরই আজকে দেরি। তো আজকে কী রান্না করেছি বলো তো। আমি এই দেখো ভাত আমার খাওয়া হয়ে গেছে। আমি তোমার লাইভে এসেছি, লাইভ যেহেতু 12টা বেজে গেছে, সবাই বলে আমি লেট করি, তাই 12টা বাজতে আমি লাইভ অন করে দিয়েছি। তো লাইভ অন করে আমি খেয়েছি, সবাই গল্প করছিল, আমি ফাঁকে খেয়ে নিয়েছি। তো লাইভ শেষ করলাম, শেষ করে এখন তোমাদের দাদা খাবে, খেয়ে বেরোবে, তোমাদের ভাইও খাবে, তাও খাচ্ছে। তো কী রান্না করেছি আজকে দেখো। এই দেখো ভাত করেছি, আর এই যে পাট শাকের ডাল, এই পাট শাকের ঝোল, তোমরা খেয়েছো কিনা কেউ জানি না। পাট শাকের ঝোল করেছি পেঁয়াজ দিয়ে। আর একটা কী করেছি, এই দেখো ডিমের কারি করেছি। ঠিক আছে, আলু ছাড়া, আলু দিইনি কিন্তু, এটা ডিমের কালিয়া বলে, কালিয়া, ডিমের কালিয়া করেছি। আর এইদিকে এই দেখো, ওরে বাবারে, পাট শাকের ডাল করেছি। এই দেখো পাট শাকের ডাল, এটা আমরা খুব ভালো খাই। পাট শাকটা আমরা সত্যি ভীষণ ভালো খাই। পাট শাক রাস্তায় এলে রাখি, আবার বাজারে গেলেও রাখি, বুঝেছো তো, নিয়ে আসি, বাজারে গেলে নিয়ে আসি। তো এই রান্না বান্না আজকে করেছি। পাট শাকের ঝোল করেছি পেঁয়াজ দিয়ে, পাট শাকের ডাল আর ডিমের কালিয়া, এই রান্না হচ্ছে। আমরা মাছটা কম খাই, ডিমটা আমাদের খুবই খাওয়া পড়ে, তার কারণ তোমাদের দাদা, তোমাদের ভাই মাছটা পছন্দ করে না খেতে। ওরা বেছে বেছে কয়েকটা মাছ খায়, সব মাছ খেতে চায় না, তাই ডিমটাই আমার বেশি হয় রান্না। এমনও হয় যে আমি মাছ করেছি, তা সত্ত্বেও আমাকে ছেলেকে ডিম ভেজে দিতে হলো, এমনও হয় জানো তো। তো ডিমটা আমি সব খাই, যা রান্না হয় আমি সবটাই খাই, যেটা হয় সেটাই খাই, বুঝেছো তো। তো এখন খাচ্ছে। তো চলো এখন কি করব বলো তো, খাওয়া হয়ে গেলে, আমার খাওয়া হয়ে গেছে বলেছি। তো এখন এদের খাওয়া হয়ে গেলে গুছিয়ে আমি একটু ঘুম দেবো, ইচ্ছা আছে, দেখি একটু ইচ্ছা আছে একটু ছোট্ট করে একটু ঘুম দেওয়ার। ঘুম থেকে উঠে তারপর আবার রোজকার রুটিন আমার শুরু। ঘুম থেকে উঠে আবার ভিডিও করব, ভিডিও করে তারপরে রিলস এসব করে আবার 8টায় লাইভে আসবো। 8টায় এখন লাইভে আসি বলে আমি রিলস করার পরও, ভিডিও করার পরও একটুখানি সময় আমি বিশ্রাম পাই। তো আমি 8টায় লাইভে আসবো। তো চলো ততটুকু সময়ের জন্য চলো টাটা, আবার আমি আসবো বিশ্রাম নিয়ে, তারপর তোমাদের সঙ্গে আবার গল্প করব, কথা বলবো। চলো বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাবো যেটা দেখানো হয়নি, যেটা আমার দেখানোর খুবই ইচ্ছা। সেটা হচ্ছে আমাদের লিচু গাছটা। দেখি কতটা কি দেখাতে পারবো আমি জানি না, চেষ্টা করছি। কারণ কি গাছের ওপরে সব লিচু, আর গাছ তো বড়, এর জন্য আমি কতটা দেখাতে পারবো আমি বুঝতে পারছি না। আমি চেষ্টা করছি। দেখো লিচু গাছটা, এই যে দেখতে পাচ্ছ, এতটা বড় গাছটা, বুঝেছো। আর লিচু এই দেখো, জানি না তোমরা কতটা কি দেখতে পাবে আমি জানি না। এই দেখো লিচু অনেক ওপরে আছে জানো তো, অনেক। আমি কিভাবে সবটা আসবে কি না আমি ঠিক বলতে পারছি না, আমি চেষ্টা করছি তোমাদের দেখানো। ওই দেখো লিচু দেখতে পাচ্ছ, এই যে চেষ্টা করছি। এই তো গাছের লিচু সবাই, এখানটা দেখো, দেখেছো, এই দেখো। কারণ অনেক বড় তো, আমার এভাবেই দেখাতে হচ্ছে, বুঝেছো তো। ওই দেখো, জানি না ওইদিকে বলো তো কি রোদ পড়লে হয়তো একটু ভালো দেখা যেত। পুরো মেঘলা ওয়েদার, কতটা কি দেখতে পাচ্ছ আমি বলতেও পারবো না। আমি তো করে যাচ্ছি ভিডিও, তোমরা কতটা কি দেখতে পাচ্ছ কে জানে। দেখেছো, প্রচুর হয়েছে লিচু, কিন্তু ওপরে, বুঝেছো তো, ওপরে। আর হনুমানের যা উৎপাত, রোজ হনুমান তাড়াচ্ছি।
কতটা কি দেখাতে পারলাম আমি জানি না, চেষ্টা করলাম তোমাদের দেখানো। তো ওই পাশ দিয়ে একবার দেখি, ওপাশে সূর্যের আলোটা এখন একটু আছে, আমি ওপাশটা দিয়ে দেখি তোমাদের একটু দেখাতে পারি নাকি। এই পাশটা দিয়ে কতটা কি দেখালাম আমি জানি না, কতটা কি দেখাতে পারলাম তোমাদের এই পাশ দিয়ে একটু দেখাই। দাঁড়াও, কি জানি ঠিকঠাক সব আরও দূর থেকে, তো আমি তো গাছ কত উঁচু দেখতেই পাচ্ছ, আর আমি তো নিচে দাঁড়িয়ে আছি। এই লোক লাগবে জানো, লিচু পাড়তে লোক লাগবে, আছে গাছে অনেক, কবে পাড়া হয়। এমনি ছেলে কি করছে বলো তো, কালকে যেমন ছেলে লগা দিয়ে পেরেছে, পেরে ও লগা দিয়ে পেরে এক ঝুড়ি, ছোটো ঝুড়ির এক ঝুড়ি পেরেছে, ঘরে বসে বসে খেয়েছে ও এক ঝুড়ি পেরে। তো আজকে আর পাড়া হয়নি, খাওয়াও হয়নি। এই দেখো পাখিতে ফেলেছে, দেখেছো, কাক, কাক আসে, কাকে এই দেখো কত লিচু নিচে দেখাচ্ছি, দাঁড়াও, দেখো কাকে লিচু ফেলেছে কত, এই দেখো কাকে লিচু ফেলেছে, এটা তো খোসাটা এর সাথে জয়েন্ট হয়ে আছে, এই দেখো দেখেছো লিচু ফেলেছে কাকে। এবং সারাদিন টুকটুক টুকটুক করে কাকে ফেলতেই থাকে, বুঝেছো তো, এসে খায়, পাখিদেরও মজা, ওরাও আসছে খাচ্ছে, পাখিরা খাচ্ছে ঠিক আছে, কিন্তু হনুমান আসলে না তছনছ করে রেখে দেয় জানো না, ওরা খাবে খাবে আর দুনিয়া ছড়াবে। এদিকে আরেকটা পড়েছে, এই যে আরেকটা কুড়ালাম, পড়েছে এদিক সেদিক পড়েছে, বুঝেছো তো, রোজ সারাদিন টুপ 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 করে পড়তে থাকে। সবচেয়ে কাঁচাগুলোও ফেলে দিচ্ছে জানো, কাঁচা লিচুগুলোও ফেলছে ওরা। তো চলো তোমাদের লিচু দেখালাম। তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। চলো টাটা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। চলো ততক্ষণের জন্য টাটা।